তো এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম হচ্ছে একটা টব বানাবো বাসায়। আমার মা এগুলো নিয়েছে। এটা হচ্ছে টব বানানোর জন্য টবের গাছ, আর এটা হচ্ছে মাটি। এগুলো মাটি দিয়ে, এই মাটিগুলো দিয়ে আমরা টবগুলো বানাবো। আর এটা হচ্ছে বোতল, এটা কেটে টব বানাবো। তো আপনারা দেখেন আমি কেমনে কেমনে বানাই। এটা কেটে এটা মাটি দিব, মাটি দিয়ে এগুলো দিব। আর এই গাছটার নাম কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি এই গাছটার নাম কিন্তু জানি না। তো আমরা হচ্ছে এখন বোতলটা কেটে নিলাম। এটা হচ্ছে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনার বাসায় যদি এরকম বোতল থাকে অবশ্যই এগুলো দিয়ে ফুলের টব বানাবেন, ফেলে দেবেন না। তো এখন মাটিগুলো আমরা দিয়ে দিব। এদিকে দেখাও, এদিকে দেখাও, এদিকে এই যে মাটিগুলো দিচ্ছি, এগুলো দেখাও। যে এগুলো হচ্ছে মা নিয়ে আসছে। এখানে শহরের মধ্যে মাটি করতে হবে, এইটুকু মাটি জোগাড় করা অনেক কষ্ট শহরের মধ্যে। তো মাটিগুলো এখন দিয়ে দিব এই বোতলের মধ্যে। দেখেন দিচ্ছি, দেখেন এক ফোঁটা মাটি দিয়ে কিন্তু হয়ে যাবে। কিছু মাটি আমরা নিয়ে নিব পরে দেওয়ার জন্য, যেগুলো গাছ রোপণ করার পর আবার পরে দিয়ে গাছগুলো ইয়া করে দেবো। তো দেখতে দেখেন কেমনি কি করতেছি। এটা হচ্ছে যে বাসায় টব, টব থাকলে বাসায় সুন্দর লাগে, বুঝছেন? সুন্দর সুন্দর টবগুলো নিয়ে বাসায় করার চেষ্টা করবেন। অর্ধেক দিয়ে বাকি মাটিগুলো নিয়ে ফেলবেন। এগুলো জোড়া করে দিতে হবে, নাহলে সমস্যা, গ্যাপ থেকে যাবে। ভিডিওগুলা দেখতে দেখেন কেমনে কি করতেছি বন্ধুরা। এটা হচ্ছে যে টপ বানানোর চেষ্টা আর কি। শহরের মাটি তো তেমন উর্বর না। তো বন্ধুরা, আমার ফুলের টব কিন্তু রেডি। দেখেন এখন হচ্ছে আমি গাছগুলো রোপণ করে দিয়েছি। এই টবগুলার এগুলো হচ্ছে অনেক বড় হয়, বুঝছেন? এগুলো এভাবে রোপণ করলে মানে বাসায় টব করলে অনেক সুন্দর লাগে। দেখেন কত সুন্দর করে রেডি করছি, খুব সুন্দর লাগতেছে। কিছুদিন পর দেখবেন এগুলো অনেক বড় হয়ে যাবে। একটু যত্ন করতে হবে আর প্রতিদিন পরিচর্যা করতে হবে। আর এটা হচ্ছে আমার বাসার বাইরের লোক, দেখেন কত সুন্দর। এরকম বাসা আসলে শহরের মধ্যে পাওয়া অনেক টাফ, মানে চারিদিক দিয়ে কোলামালা সবুজের ঘেরা। আমার বাসাটা হচ্ছে অনেক সুন্দর। এই দিকে আমার ব্যালকনির এটা হচ্ছে ভিউ, অনেক সুন্দর লাগতেছে। দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগে আমার বাসার, খুব সুন্দর লাগতেছে। দেখেন খুব সুন্দর, অসাধারণ অসাধারণ ভিউ। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আপনার সাথে আবার দেখা হবে।